তো ঠাকুরমশাই এখানে মা কেন জীবন্ত যদি একটু বলতেন। মা এখানে সত্যিকারের জীবন্ত একটা ঘটনা ঘটেছিল। মা চাল কলাচে খেয়েছিলেন। মা, তোমার বয়স কত? কলকাতার একটি কালী মন্দিরে গিয়ে এই প্রশ্নটা একবার করে দেখুন। প্রশ্নটা যদি আন্তরিক হয় তবে শুনতে পাবেন আপনার প্রশ্নের উত্তরে কেউ বলছে এই তো বছর 5। উত্তরটা কানে আসতেই আশেপাশে তাকিয়ে খুঁজবেন, কিন্তু কাউকে দেখতে পাবেন না, কারণ সেখানে কোনো মানুষই নেই। অবাক হয়ে ভাববেন, যখন কোনো মানুষই নেই তখন উত্তরটা এলো কোথা থেকে? আরে মানুষ নেই তো কি হয়েছে, মানুষের মা আছে যে, তাকে শুধু মূর্তি মনে করলে চলবে? ভুল করবেন তাহলে। খাস কলকাতার বুকেই এমন একটি মন্দিরের কথাই আজ আপনাদেরকে বলবো, যেখানে মা জীবন্ত। এইখানে মা হেঁটে চলে বেড়ান। একটি 5 বছরের বালিকা ঠিক যা যা করে, মা এখানে ঠিক তাই করে। তো চলুন শুনে নেওয়া যাক। নমস্কার, প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ আমি এসেছিলাম মা শ্যামাসুন্দরীর মন্দিরে, যেখানে মা জীবন্ত, মা বালিকা রূপে এখানে পূজিত হয়। তো আজকে অম্বুবাচীর দ্বিতীয় দিনেও কিন্তু মায়ের এখানে ভরপুর দর্শনার্থী এসেছেন এবং মায়ের পুজোও চলছে। তো আমি সরাসরি এখানকার ঠাকুরমশাইয়ের সাথে একটু কথা বলে নেব এবং আপনারা ভিডিওটি দেখুন। তো ঠাকুরমশাই এখানে মা কেন জীবন্ত যদি একটু বলতেন। মা এখানে সত্যিকারের জীবন্ত, এটা ভক্তদের কথা। আর মা কেন জীবন্ত? মা ভক্তদের জন্য জীবন্ত। ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর দ্বিতীয়, মায়ের একটা ঘটনা ঘটেছিল। মা চাল কলাচে খেয়েছিলেন। মায়ের পুরোহিত মহালয়ার পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যান। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা চাইছে। ভিক্ষা তার কি আবদার? সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে এই কথা বলেই সবার কাছে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছেও এই কথা বলেই ভিক্ষা চায়। তখন পুরোহিতটাকে ধাক্কা মেরে ফেলে দেন। ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিতও চলে যায়। আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওই দিন মহালয়ার অমাবস্যা, অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর বাবা পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যে বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখে অন্ধকার দিয়ে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলাতে দিবি না আমায়। এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে চাল কলা দিয়ে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর একটা মায়ের বৈশিষ্ট্য মন্দিরের, মাকে যখন আপনারা দর্শন করবেন তখন অবশ্যই দেখবেন মায়ের বেদে নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ। আপনারা শুনেই থাকবেন আমাদের মানুষ জীবনে অনেক রকম দোষ হয়, মাঙ্গলিক কালচক্র বিভিন্ন নানা দোষ। এই দোষ কাটানোর জন্য অনেক রকম পুজো তাবিজ পাথর ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এই পাথর এইসব করার। তাই মায়ের একটা কথা আছে, মাকে যদি 28টা শনিবার কোনো ভক্ত কেবল দর্শন করতে পারে তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো পাথর কোনো কবচ কোনো কিছু লাগে না, এমনি মুক্তি হয়। কেবল 28টা শনিবার, বছরে 28টা শনিবার মাকে দর্শন করতে হয়। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে নিজের মনের কথা জানাবেন, মা আপনাদের সব মনের বাসনা পূর্ণ করবে। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। নর্থ কলকাতায় এই মন্দিরটি অবস্থিত। এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাস থেকে নামলেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই মা শ্যামসুন্দরীর মন্দিরে। তো মা শ্যামসুন্দরী মন্দিরের কথা তো আপনারা শুনলেন এবং ঠাকুরমশাইয়ের থেকে জানলেন যে মা এখানে জীবন্ত। একটা ছোট্ট 5 বছর বয়সী বালিকা রূপে মা এখানে পূজিত হয়। এবং আমি চলে এসেছি, মন্দিরটা ঘুরে আপনাদেরকে একটু দেখাই। এই যে এইখানে হচ্ছে দিদিভাইয়েরা দুপুরবেলার ভোগের আয়োজন করছেন, মায়ের ভোগ দেওয়া হবে। তো আমি চলে এসেছিলাম রবিবার দুপুরবেলা মায়ের দর্শন করতে। তো মাকে তো দর্শন করলাম এবং আপনাদেরও করাচ্ছি। অসম্ভব সুন্দর, সত্যি বলছি মন থেকে। এত মন্দিরে গেছি এবং অনেক মন্দিরে হয়তো এখনও আমার যাওয়া বাকি, আমি যাব,
কিন্তু এই যে মায়ের মুখ, আপনি যদি মন থেকে একবার মায়ের দিকে তাকান, আপনি নিজেই বুঝতে পারবেন যে মা আছেন, আশেপাশেই আছেন। মায়ের মুখের দিকে যদি আপনি একবার তাকান, আপনি আর অন্য কোনো দিক ভুলে যাবেন। সত্যি বলছি, দু চোখ ধন্য। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম মায়ের কাছে আসবো, মায়ের মন্দিরে আসবো, কিন্তু সত্যি বলছি একদমই সময় করে উঠতে পারছিলাম না। বলে না, মা যদি না ডাকে কখনো কেউ মায়ের মন্দিরে যেতেই পারবে না। তো সেটাই হয়েছে আমার সাথে। আজ হঠাৎ করেই ইচ্ছে হলো যে মায়ের কাছে যাবই, যাই হয়ে যাক। দেখো, আজ আমি সত্যি সত্যি চলে এসেছি মায়ের মন্দিরে। মাকে দর্শন করলাম। মাকে নিজের এই দু চোখ দিয়ে দর্শন করে আমার তো মানে খুশি দেখে কি, প্রচণ্ড খুশি হয়েছিলাম। তো এরকমই একজন দর্শনার্থী এনেছিলেন মায়ের জন্য পলা বাঁধানো। ঠাকুরমশাই সেটাই মায়ের হাতে পরিয়ে দিলেন। এত সুন্দর লাগছে মাকে, তো এত সুন্দর, মানে কিছু বলার নেই। আমি যতক্ষণ মন্দিরে ছিলাম তখন থেকে আপ টু যতক্ষণ মন্দির না বন্ধ হচ্ছে দুপুরবেলা পুজোর পর, মাকে ভোগ দেওয়ার পর, ততক্ষণ আমি পুরোটাক্ষণ মায়ের দিকে চেয়েই ছিলাম, মানে অপূর্ব সুন্দর। ঠিক আছে, তো এরপর আজ ঠাকুরমশাই চলে এসছেন। মায়ের দুপুরবেলা যে ভোগ দেওয়ার পর যে মায়ের পুজোটা হয়, তো সেটাই করার জন্য। তো দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই সব কিছু জোগাড় করে নিল। তারপর কিছু শিব ঠাকুর ছিল, সেগুলোকে স্নান করিয়ে নিচ্ছে। তো এই পর আমি দেখলাম যে মাকে যে দুপুরবেলা ভোগ দেওয়া হয় সেটা চলে এসছে। ভোগের পদে আজকে ছিল হচ্ছে খিচুড়ি, তারপরে ছিল হচ্ছে একটা সবজি, তারপরে ছিল মিষ্টান্ন, আর ছিল হচ্ছে তোমার কিছু ফল এবং দই, আর অবশেষে জল। তো এই ছিল আজকে দুপুরে মায়ের ভোগ। তো আমি সেটা দর্শন করলাম। তো খুবই ভালো লাগছে যে আমি একটা মানে দিনে এসেছি, মাকে দেখতে পেলাম, দর্শন করলাম, মায়ের পুজো দেখতে পাবো, আরতি দেখতে পাবো এবং মায়ের ভোগ গ্রহণটাও দেখতে পাবো। সবাই এই সুযোগটা পায় না, কথাতেই আছে ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায়। তো যাই হোক, মাকে দর্শন করে নিয়েছি মানে আমার চোখ ধন্য হয়ে গেছে, আর দুর্ভাগ্য তো কেটেই গেছে। তাও মায়ের ভোগও দর্শন করে নিলাম। তো তারপরেই ঠাকুরমশাই পুজো শুরু করলেন এবং মায়ের আরতি শুরু করলেন। তো আমি চাই আপনারা আরতিটা দেখুন। আরতি শেষ হয়ে গেছে। এরপর আরও একজন
দর্শনার্থী মায়ের জন্য আবার একটা পলা বাঁধানো নিয়ে এসছে। তো ঠাকুরমশাই আবার একটা পলা বাঁধানো মায়ের হাতে পরিয়ে দিল। একজন নূপুর নিয়ে এসেছিল, আমি ওটা ভিডিওতে নিতে পারিনি। তো যাই হোক, এরপর মায়ের পুজোর পর পাশেই একটা শিব মন্দির আছে। তো ঠাকুরমশাই সেই শিব মন্দিরেও কিন্তু পুজো করবে। তো যাওয়ার আগে শিব মন্দিরের পুজোটা দেখানোর আগে আমি মায়ের আরেকটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, কারণ সত্যি বলছি আমি অনেকটাই দূরে থাকি। তো সেখান থেকে আমার পক্ষে রেগুলার আসা সম্ভব নয়, তাও আমি আসবো। তো এখানে ভোলেনাথের পুজো হচ্ছে, আপনারা পুজোটা দেখুন। এরপর হচ্ছে ভোগ গ্রহণ। তো আমি নিজেও ভোগ খাবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম, তো ভিডিওটা খুব একটা বড় ভিডিও নিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার কাছে শর্ট কিছু ক্লিপ ছিল, সেগুলোই আপনাদেরকে দেখালাম। তো এই ভোগের দায়িত্ব আপনিও নিতে পারেন। কত টাকা দিতে হয় আপনারা একটু দেখে নিন। তো এরপর মন্দির বন্ধ করে দিয়েছেন। আর এই ঠাকুরমশাইটাই হচ্ছে সবথেকে পুরনো ঠাকুরমশাই। তো এনাকেও একটু দেখা হয়ে গিয়েছিল। তো অবশেষে মায়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করতে পারেন। প্রশান্ত দাস পেজটি ফলো করে রাখুন। এরকম ভিডিও দেখার জন্য কমেন্টে লিখবেন জয় শ্যামা।